আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। এই প্যান্ডামিক টাইম, করোনাকালীন সময়ে আমরা অনেকেই খুব চিন্তিত। কি করব, কোথায় যাব? ব্যবসা করতে চাই, অনেক রিস্ক মনে হয়। আসলে আমরা যদি ব্যবসায় সত্যি সফল হতে চাই, তাহলে আমাদের কিছু রিস্ক মাথায় নিয়ে সামনের দিকে যাওয়া উচিত। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ব্যবসায় সফল হতে চাই, রিস্ক কীভাবে রিকভারি করব, কী কী রিস্ক আমাদের জীবনে বা আমার ব্যবসায় আসতে পারে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখা যাক ব্যবসায় সফল হওয়ার জন্য কোন কোন রিস্কটা মাথায় রেখে সামনে যাওয়া উচিত এবং কীভাবে রিস্কগুলি রিকভারি করব। তো বন্ধুরা, অবশ্যই প্রত্যেকটা বিষয় আমি মনোযোগের সহিত খেয়াল করার চেষ্টা করব, আমি বলার চেষ্টা করব। তো দেখা যাক বিষয়গুলি কি। 6টি রিস্ক আমি আজকে আলোচনা করব। ব্যবসায় সফল হতে হলে অবশ্যই 6টি রিস্ক মাথায় রাখতে হবে এবং সেগুলোকে রিকভারি করতে হবে। যদি আপনাকে রিস্কটাকে মাথায় নিতে পারেন, তাহলে রিস্ক আসলেও রিস্ক মনে হবে না, কারণ আপনি আগের থেকে জানেন যে আমার ব্যবসায় বেশ কিছু রিস্ক বা থ্রেট বা ঝুঁকি আসতে পারে। সেই বিষয়টি আলোচনা করব। প্রথম ব্যবসায় প্রথম যে রিস্কটা থাকে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে আপনার পুঁজিগত। আপনি কত টাকা নিয়ে ব্যবসায় নামতেছেন, প্রথম সেটাকে চিন্তা করতে হবে যে আমি একটা ব্যবসা শুরু করব। সে হতে পারে রেস্টুরেন্ট ব্যবসা, হতে পারে কাপড়ের ব্যবসা, এনি কাইন্ডস অফ বিজনেস আপনি শুরু করলেন। প্রথমে আপনি যে পুঁজিটি নিয়ে নামবেন, চিন্তা করবেন আমি ব্যবসায় ইনভেস্ট করব 5 লাখ টাকা, কথার কথা। তাহলে অবশ্যই আপনি ব্যবসায় যদি ইনভেস্ট করেন 5 লাখ টাকা, তাহলে অবশ্যই আপনার হাতে থাকা উচিত আরও 10 লাখ টাকা। কারণ টোটাল 15 লাখ টাকা নিয়ে ব্যবসায় নামতে হবে। কারণ ব্যবসা 5 লাখ টাকার যদি প্রোডাক্ট আপনি আপনার দোকানে বা আপনার ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে আপনার হাতে সবসময় 5 লাখ টাকা রাখতে হবে। আপনি যখন ব্যবসা শুরু করবেন, ঠিক তখনই আপনি অনেক ব্যবসার অনেক বাকি থাকবে। অনেকে মাল অর্ডার দিয়েছেন, মালটা আসে নাই, তার মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মালটা এখনও ঢুকে নেই। আপনি যে হাতে 5 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকাতে আপনার মাল উঠাইতে হবে। তার মানে অলওয়েজ আপনি 5 লাখ টাকা ব্যালেন্স রাখতে হবে। একটা পোর্শন সবসময় কাস্টমারের কাছে বা ক্লায়েন্টের কাছে থাকবে। আর আপনার চলার জন্য আপনার হাতে আরও 5 লাখ টাকা রেখে দিতে হবে। কারণ এই 15 লাখ টাকা যদি আপনার ব্যবসায় রুলিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অলওয়েজ একটা রিস্কে থাকবেন, ট্রেডে থাকবেন, চিন্তায় পড়ে যাবেন, মনে হচ্ছে ব্যবসা আমি লস খাচ্ছি। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যবসা আছে যেগুলোতে আপনার রিস্ক খুবই কম থাকে। যেমন আছে অনেকগুলি ব্যবসা, আমি পরে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। তবে ব্যবসায় কিন্তু ইনভেস্টমেন্ট বা পুঁজি বা আপনি কত টাকা বিনিয়োগ করছেন, সেই মাথায় রেখেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। কারণ বিনিয়োগটা যদি সঠিক এবং সুন্দর না হয়, তাহলে কিন্তু অলওয়েজ ব্যবসায় রিস্ক থাকে। কারণ আপনি শুরু করলেন 5 লাখ টাকাতে বা 10 লাখ টাকাতে, তো আপনি বিনিয়োগ করে ফেলছেন, কিন্তু হাতে কোনো টাকা নেই। হঠাৎ করে একটা মাল অর্ডার দিচ্ছেন, আসতে দেরি হচ্ছে, আর একটা মাল অর্ডার দিচ্ছেন, আসতে দেরি হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে মাল চাচ্ছে, দিতে পারতেছেন না, কারণ টাকা নেই। দ্যাট ইজ রিস্ক। এই রিস্ককে মাথায় নিয়ে ব্যবসা শুরু করা উচিত। কি অবশ্যই শুরু করবো সেই মাথায়, রিস্কটাকে মাথায় নিয়ে। দ্বিতীয় হচ্ছে, আমি আরেকটা রিস্ক আপনাকে, যদি আমি মাথায় নিয়ে কাজ করতে, যখন আমি ব্যবসা শুরু করব, আমি যেখানে ব্যবসা শুরু করবো, আমার অফিসটা বা আমার দোকানটা বা আমার বিজনেস পজিশনটা কোথায় নিচ্ছি, লোকেশন। তার মানে হচ্ছে যে আমি যেখানে ব্যবসা শুরু করব, অবশ্যই লোকেশনটা হতে হবে লোকেটিভ, যেমন জনবহুল। যদি মনে করেন ডিপার্টমেন্টাল স্টোর দেন বা দোকান দেন বা শপিং মল দেন, তাহলে দেখতে হবে যে কোথায় দিলে আপনার জন্য ভালো হবে। আপনি একটা রাস্তার মোড়ে দেওয়ার চেষ্টা করবেন, যেখানে লোক সংখ্যা বেশি থাকে, কখনোই দোতলায় না, নিচতলায়, এবং সিঁড়ি যেন না থাকে, সরাসরি লোকজন ঢুকতে পারে। কারণ সিঁড়ি বেয়ে উপরে উঠে আপনার কাছে আমার কাছে মাল কেউ নিতে চায় না। মানে সবাইকে একটু শৌখিন প্রকৃতি, যে দরকার কি রিক্সা থেকে নেমে বা গাড়ি থেকে নেমে আবার সিঁড়ি বেয়ে উঠবো, দরকার কি, সামনে তো এমনি যাওয়া যায়। বাট আপনাকে মাথায় রাখতে হবে লোকেশনটা অবশ্যই একটা ভাইটাল পজিশন। যদি লোকেশনের বা পজিশনের বা আপনি যেখানে দোকানটা দিবেন একটু যদি হেরপর হয়, আপনি কিন্তু বিশাল রিস্কে বা থ্রেটে পড়ে যাবেন। তারপর দ্বিতীয়টা হচ্ছে রিস্ক বা থ্রেট হচ্ছে পজিশনটা। কারণ আমরা ব্যবসা শুরু করার আগে এই বিষয়টা মাথায় নিয়েই আমরা শুরু করব। তৃতীয়টা হচ্ছে পলিটিক্যাল ইস্যু বা চাঁদাবাজ। অনেকে বলে যে ব্যবসা শুরু করতে চায়, চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন ব্যবসা শুরু করবেন, দেখবেন ওই এলাকাতে যে মানে নেতৃস্থানীয় যে লিডাররা আছে বা পলিটিক্যাল নেতারা আছেন, তারা আসলে কি মানে ব্যবসাদেরকে সাপোর্ট করে নাকি ব্যবসাদের শুধু চাঁদা ওঠা। একটা কথা মাথায় রাখবেন, মোর প্রবলেম মোর অপরচুনিটি। যত
সমস্যা ততই কিন্তু সুযোগ। ওরা যদি চাঁদা নেয় তাহলে ওরা আপনাকে সাপোর্টও করবে। হ্যাঁ, মাথায় নিয়ে কাজ করতে হবে। চাঁদাবাজরা চাঁদা নেবে, আপনাকে দেখবে না তা না, অবশ্যই দেখবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনাকে ভেবেচিন্তে কাজটা করতে হবে যে এখানে গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কি না। কারণ পলিটিক্যাল একটা বিশাল একটা ইস্যু আছে। আপনি সবার সাথে মিশতে পারবেন না, সব রাজনেতাদের সাথে মিশবেন না, কারণ আপনাকে রিজার্ভ থাকতে হবে। ওরা হ্যাঁ হয়তো বা আপনার কাছ থেকে হয়তো কোনো অকেশনে হয়তো ভাষা আন্দোলন, মানে 1952 সালে ভাষা আন্দোলন, 26শে মার্চ, অনেক বিভিন্ন অকেশনে আপনার কাছে হয়তো 100, 200, 500, 1000 টাকা চেতে চাইতে পারে। আপনি মাথায় রাখতে হবে সেই টাকা আমাকে দিতে হবে, এভাবেই মাথায় রাখতে, কিন্তু দিবেন না প্রবলেম করে তাহলে কিন্তু হবে না। ওইটু মনে করতে হবে আপনার ব্যবসাটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, কিছু কিছু সময় আছে যে আমি দিব না, চাপাবাজি করবো, হ্যাঁ তুই টাকা নিয়ে আমার কাছে কেন দেবো তোকে আমি, না এগুলি বলা যাবে না, তাহলে ব্যবসা আপনার লস্ট হবে, কারণ আপনি ক্লায়েন্ট হারাবেন, আপনাকে ব্যবসা করতে দিবে না। তার মানে এটাও একটা রিস্ক। তার মানে চাঁদাবাজ বা পলিটিক্যাল ইস্যুটাকে মাথায় নিয়ে যখন আপনি নামবেন যে এরকম বছরে আমার হয়তো 500, 1000, 2000, 3000 টাকা যেতে পারে, এবার মাথায় নিয়েই নামতে হবে। মানে তার মানে 3 নম্বর হচ্ছে পলিটিক্যাল ইস্যু বা চাঁদা। বন্ধুরা, ব্যবসা করতে চাই, সফল হতে চাই, কিছু কিছু বিষয় আছে ছাড় দিতে হবে। মাছ খাবো, কাঁটাও খাবো, তাহলে হবে না, তো বিড়ালের জন্য কাঁটা রেখে দিতে হবে, কারণ বিড়াল কাঁটাকে খুব পছন্দ করে। ঠিক সেম ওয়েতে আপনি ব্যবসা করতে চান, প্রফিট করবেন, অন্যরা কিছু পাবে না তা না কিন্তু না, অবশ্যই আপনি তাদের জন্য কিছু বরাদ্দ রাখতে হবে, এভাবেই সামনে যেতে হবে। 4 নম্বর হচ্ছে আপনি যাদেরকে নিয়ে ব্যবসাটা পরিচালনা করবেন, আপনার অফিসে বা যে ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, তা আপনি তো একা পরিচালনা করতে হবে না, অবশ্যই আপনার স্টাফ লাগবে, মানে আপনার এমপ্লয়ি লাগবে। এমপ্লয়ি দেখতে হবে যে ওরা মানে ঘরের শত্রু বিভীষণ। তার মানে হচ্ছে যে যারা আপনার ব্যবসা পরিচালনা করবে বা আপনার সাথে যারা সহযোগিতা করবে, আপনার যারা স্টাফ বা এমপ্লয়ি, তারাই দেখতেছি বিভিন্ন, তাদের মধ্যে রাজনীতিক, তাদের মধ্যে নিজেদের মধ্যে অন্তকুন্দল, তার মানে হচ্ছে তাদের মধ্যে নিজেদের মধ্যে রেষারেষি, কেউ কারো ভালো দেখতে পারে না, একজন ভালো করলে আরেকজন সে তার ল্যাগ মারে, এই বিষয়গুলি দেখতে হবে। এবং তারা অসৎ, তারা যেন সৎ হয়, এবং সৎ হওয়ার জন্য শুরুতেই আপনি তাকে কোনো প্রকারে অসৎ কিছু করতে পারবে, করবে এমন কিছু করা দেওয়া যাবে না। কারণ আপনি স্টার্টিং থেকে মারতে হবে যে আমার কোনো প্রকার এমনভাবে খেয়াল করেন, কাউকে বলা দরকার নাই যে আপনার সবাই সৎ হন, কারণ আপনি ধরেই নেবেন সবাই সৎ, কিন্তু তারা অসৎ কিছু করতে যেন না পারে। যেমন কিছু কিছু বিষয় আছে, অনেকে বলে যে আমি সৎ, তার মানে সৎ হচ্ছে সেই যে অসৎ হওয়ার কোনো উপায় নাই বিদায় সৎ। বাট প্রত্যেকটা ব্যক্তি সুযোগ পেলে অসৎ হওয়ার চেষ্টা করেছে, আমরা সুযোগই দিব না। তো স্টাফদের মধ্যে যেন কোনো প্রকার রেষারেষি, মনের মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেগুলিকে খেয়াল রাখতে হবে। কারণ এটাও একটা বিরাট ইস্যু, যদি স্টাফদের মধ্যে রেষারেষি, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার ব্যবসা ভালোভাবে পরিচালিত হবে না, আপনি ব্যবসায় 100% লস খাবেন। তার মানে আপনার আরেকটা রিস্ক, মানে স্টাফ বা এমপ্লয়ি যাদেরকে নিয়ে আমি ব্যবসা পরিচালনা করবো, তাদের মধ্যে কখনোই যেন রাজনীতি হতে না পারে। যেমন আমরা অনেক করে জানি আদমজি জুট মিল বন্ধ হয়ে গেলো, শুধুমাত্র আমি যদি বলি আমার জানা মতে তাদের হচ্ছে কর্মচারী ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন করে আজকে দেখুন দেশে তার আদমজি জুট মিলের মধ্যে একটা জুট মিল বন্ধ, অনেক জুট মিল, যেমন গার্মেন্টস প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করে গার্মেন্টস ক্ষণে ক্ষণে তারা কী করে হরতাল দেয়, অবরোধ দেয়, এই দেয় সেই দেয়, মালিক পক্ষে ফেড আপ হয়ে যায়। তার মানে কর্মচারীরা যেন ট্রেড ইউনিয়ন বা আন্দোলন করতে না পারে সেদিকে মাথায় রাখতে হবে। কারণ হ্যাঁ করতে পারে, করবে না তা না, করবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বিজনেসের যেন ক্ষতি না হয়। কে কী করলো সেটা ফ্যাক্ট হচ্ছে আপনি যেন সঠিক এবং সুন্দর ব্যবসা পরিচালনা করতে পারেন। পঞ্চম হচ্ছে প্রোডাক্টস বা গুড। আপনি যে মাল কিনতেছেন, আপনি যে প্রোডাক্টগুলি কিনবেন, সেই প্রোডাক্টগুলি আসলে এই মুহূর্তের জন্য কতটা জরুরি। আমি এমন কিছু মালে অর্ডার দিয়ে নিয়ে আসবো, দোকান ভরে ফেলবো বা অফিস ভরে ফেলবো, আমার যেটা এখন চলতেছে না, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে কোনটা নিয়ে ব্যবসা শুরু করব, কোন ব্যবসাটা আমার জন্য একদম পারফেক্ট, রিস্ক ফ্রি, সেই জিনিসটা করতে হবে মাথায়। কারণ আমি এমন কিছু করা শুরু করবো না যেখান থেকে হ্যাঁ আজকে থেকে 2 বছর পরে আসবে, নো, আমাকে ইনস্ট্যান্ট। কারণ 2 বছর পরে সেটা 2 বছরের চিন্তা, কারণ আপনাকে ওইভাবে 2 বছরের প্ল্যানিং নিয়ে মাথায় নামতে হবে। যেমন আমার ভালো করে মনে পড়ে যে অরাজকম বাংলা লিঙ্ক যখন বাংলাদেশে প্রথম করলো, তারা টার্গেট করছিল যে আমরা আগামী 4 বছর 5 বছর শুধু ইনভেস্ট করব, 5 বছর পরেই কি আমি ব্যবসা করব। তো হ্যাঁ, আপনি যদি ওরকম বিশাল হেডমদারি হতে পারেন, অনেক বিনিয়োগ করতেন, তাহলে আপনি মাথায় রাখতে হবে যে আমি প্রথম 2 বছর শুধু বিনিয়োগ করবো, আমার প্রোডাক্ট কী হচ্ছে না হচ্ছে সেটা ফ্যাক্ট হচ্ছে 2 বছর আমি শুধু বিনিয়োগ করব, 3য় বছর থেকে বা 4th বছর থেকে আমি প্রফিট করব, তাহলে একটা কথা আছে। তার মানে বন্ধুরা, আমি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব বা যে প্রোডাক্ট আমার দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোর বা এনি কাইন্ডস অফ বিজনেস, মানে যে কোনো ব্যবসার জন্য আমি যে প্রোডাক্টটা নির্ধারণ করব, সেই প্রোডাক্টটা সময় উপযোগী কিনা সেটিকে মাথায় নিয়ে নিতে হবে। হ্যাঁ দেখতেছি ইনশাল্লাহ আসবে, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন,
ব্যবসার শুরুতে আপনার লস হবে, তার মানে এই না আপনি ব্রেক ইভেন পয়েন্টে হয়তো 6 মাস বা 1 বছর পরে যেতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট মানে আপনি যাহা ইনভেস্ট করেন তাহা যদি না আসে, একটা পর্যায়ে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। তার মানে হচ্ছে কি, আপনাকে প্রোডাক্ট বা গুডস এর উপরে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে কোন ব্যবসাটা এখন এই মুহূর্তের জন্য প্রযোজ্য। আমরা সেই কথা ব্যবসা করি, সেই চিন্তা নিয়ে কিন্তু মাথায় দেবো। যেমন এখন এই মুহূর্তে যে অনলাইনে যারা বিজনেস করছে তারা কিন্তু অনেক ভালো করতেছে, অনলাইনে চমৎকারভাবে বিজনেস করতেছে, রিস্ক ফ্রি। ষষ্ঠ নম্বর হচ্ছে পার্টনারশিপ। আপনাকে বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনি কি পার্টনারে করছেন এককভাবে? যদি একক মালিকানা হয় তাহলে কোনো কথা নেই, যদি পার্টনারে করতে চান তাহলে কিন্তু আরেকটা রিস্ক। কারণ পার্টনার যদি খারাপ হয়, পার্টনার যদি অসৎ হয়, পার্টনার যদি অলস হয়, পার্টনার যদি অমনোযোগী হয়, পার্টনার যদি হয় দেখা যাচ্ছে মানে রেশারেশি মানে দোষ ধরার তালে থাকে, তাহলে কিন্তু বিজনেস আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তার মানে আপনি যা ইনভেস্ট করবেন সেই পুঁজি নিয়ে কিন্তু আসতে পারবেন না। তার মানে হচ্ছে যে পার্টনারশিপ বিজনেসটাও একটা বিশাল রিস্ক। আমি সেই জন্যই পার্টনারশিপ কীভাবে ব্যবসা করব তার উপর একটা নতুন ভিডিও আমি করছি, যে পার্টনারশিপ বিজনেস যাওয়ার আগে আমার কোন কোন বিষয় মাথায় রেখে পার্টনারশিপে যাওয়া উচিত, সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব নেক্সট ভিডিওতে। কারণ আমরা পার্টনারশিপ বিজনেসে অনেক উপরে ওঠা যায় যদি সম্ভাবনা হয়, আর পার্টনারশিপ বিষয়ে ধ্বংস হয়ে যায় যদি সম্ভাবনা না হয়। তার মানে হচ্ছে যে আমি বিনিয়োগ করবো, সেই বিনিয়োগটাকে ফেরত পাবো করে সেটাই চিন্তা। অনেকে বলে ব্যবসা শুরু করার আগে ভেবেচিন্তে ব্যবসা শুরু করা উচিত, অবশ্যই সেটা। আমি যাহা ইনভেস্ট করব তাহাই যদি না পাই, তা তো আমি বারবার ইনভেস্ট করে অনেকে পথে বসে যায়। কারণ একটি মাত্র কারণ, সেটি হচ্ছে তারা প্রপার ইনভেস্টমেন্টটা বোঝে না, হুমুজিক্যালি ব্যবসাটা শুরু করে, পার্টনারশিপ ব্যবসা শুরু করে। পার্টনারশিপ ব্যবসা কখনোই করতে হয় না। হ্যাঁ, করবো না তা না, অবশ্যই করব, যদি সম্ভাবনা হয় তাহলে পার্টনারশিপে যাওয়া উচিত। অন্যথায় একদম টোটালি যাবো না। ব্যবসা না করার চেয়ে ঘরে বসে থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, আমরা সফল হতে চাই, সফল হতে গেলে কিন্তু কিছু মাথায় বুদ্ধি নিয়ে যেতে হবে। কারণ ব্যবসা আমার, জীবন আপনার, ব্যবসাও আমার, জীবনও আমার। আমাকে সফল হতে গেলে, আমার জীবনটাকে সুন্দর করতে হলে অবশ্যই আমাকে বুদ্ধি করে স্টাডি করে যাওয়া উচিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক এবং কমেন্টস দেবেন এবং আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। নেক্সটে অনেক চমৎকার আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আমি আমার জীবন থেকে কিছু, আমার সফলতার কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। সফল হবেন ইনশাল্লাহ যদি আপনি মাথায় বুদ্ধি করে কাজ করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।